ওনারা যদি আমি সামনাসামনি দেখতে পারি, বাবা ভাই ধরে চেষ্টা করতে পারি, তাহলে আমি আমার জীবনকে অনেক ধন্য মনে করবো। কাউকে যদি সম্মান দেখাতে গিয়ে সিজদা করা যায়, তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর পর সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেখাতে গিয়ে, শ্রদ্ধা দেখাতে গিয়ে সাহাবায়ে কেরাম সিজদা করেছেন। সবচেয়ে বেশি সম্মান জানাতে হয়, সবচেয়ে বেশি ইজ্জত জানাতে হয়, সবচেয়ে বেশি তাকে শ্রদ্ধা করতে হয়, এটা ঈমানের দাবি। সাহাবায়ে কেরাম তাকে কত বেশি সম্মান জানাইতেন, কিন্তু সেই সম্মান জানানোটা তারা কি সিজদা দেওয়ার মাধ্যমে প্রকাশ করেছেন? যদি সবাই এরকম করতেন তাহলে হাজার হাজার হাদিস পাওয়া যেত এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতে গিয়ে সিজদা করেছেন সাহাবীরা। এরকম তো কোনো হাদিস পাওয়া যায় না। তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাহাবীরা সিজদা করে যে সম্মান না জানায়, আপনি আপনার জীবিত বা মৃত কোনো পীরকে, কোনো আপনার শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আপনি যদি সিজদা দিয়ে সম্মান জানান, তাহলে এই সম্মান জানানো এটা কি সাহাবী থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোন প্রকার অনুমোদিত নাকি অননুমোদিত? সম্মান জানার পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চাইতে যদি আপনি বেশি বুঝেন মনে হয়, তাহলে তো এই বেশি বোঝাটা গ্রহণযোগ্য হতে পারে। সিজদা এটা ইবাদত। সিজদা এটা কি? শুধু ইবাদত না, মৌলিক ইবাদত। আর এই ইবাদত শুধুমাত্র কার হবে? আল্লাহর হবে।